হ্যালো বন্ধুরা, আজকে দেখো বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ। খুব বৃষ্টি হচ্ছে আর আমি আজকে বাবুকে নিয়ে স্কুলেও যেতে পারিনি। খুব বৃষ্টি হচ্ছে দেখে যাইনি, কারণ সামনে ওর পরীক্ষা তো, ওর জন্য শরীর খারাপের ভয়তে আমি যাইনি নিয়ে। আজকে তোমার দাদা ভাই বললো হাঁসের মাংস খাবে। তো দেখো বাজারে মা আর আমি গিয়ে একটা হাঁস কিনে এনেছি, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো, তো এটা তোমার দাদা ভাই কেটে দেবে আর আমি রান্না করব। আর আমি কিভাবে রান্না করছি, তোমার দাদা ভাই কিভাবে কাটছে, পুরোটাই তোমাদেরকে দেখাবো, চলো। আমার মাংস কাটা হয়ে গেছে, দেখো তোমার দাদা ভাই তো কেটে দিল না, আমাকে কেটে নিয়ে আসতে হলো। এই যে আমি মাংসটা কেটে নিয়ে এসেছি দেখো। এখন অনেক বেজে গেছে, তো 2টো বেজে গেছে, এখন আমার রান্না করতে হবে খুব তাড়াতাড়ি আর সবাইকে খেতে দিতে হবে। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। দেখো মা মাংস রান্না করার জন্য আগের থেকেই মশলাটা বেটে রেখেছে দেখো। আদা, রসুন, লঙ্কা, জিরে। মা এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে শিলটা পাতা আছে, মা শিলেই বেটেছে, কারণ আমরা আহ বিশেষ করে খাসির মাংস, হাঁসের মাংস এগুলো আমরা শিলে বেটেই মশলা করি। তো মা আগের থেকে মশলাটা বেটে রেখেছে, কারণ আমার মাংসটা কাটতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। আর এই যে মা কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছে। চলো এখন আমি রান্নাটা শুরু করব। এ দেখো মা একদিকে মশলা করছিল আর একদিকে এই যে আহ মা তেঁতুলের আচার বানিয়েছে দেখো। তেঁতুলের আচারটা কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ এসছে। আর মার কাছ থেকে আমি শুনবো যে তেঁতুলের আচারটা কি কি দিয়ে বানিয়েছে। তো চলো আমি মাংস রান্না করার জন্য সবার প্রথমে আলুটা ভেজে নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নেব। সবার প্রথমে আমি ফোড়নটা দিয়ে নেব, দেখো আমি কি কি নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মশলাটা দেব। দেখো আমার মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব, মাংসটা দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাবো।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। হাঁসের মাংস তো একটু সময় লাগে কষাতে, না হলে গলবে না। এবার একটু ঢেকে দিই। অনেক টাইম লেগে যাচ্ছে, আর হাঁসের মাংস প্রচুর টাইম লাগে, আর একটু সময় নিয়ে না রান্না করলে ভালোও লাগে না, আর হাঁসের মাংসটা গলবেও না। অনেক বেজে গেল, কি জানি কখন খেতে দেবো সবাইকে। আমার হাঁসের মাংস আসে, সবাই বসে আছে না খেয়ে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আরো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তারপর জলটা দিয়ে দেব। এখন আপাতত একটু ঢেকে দেব, কারণ কেবল আলুটা দিলাম তো, একটু ঢেকে দেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে জলটা দিয়ে দেব। আগের থেকে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, জলটা এখন দিয়ে দিলাম। দেখো কালারটা কেমন এসছে। এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব মাংসটা, তারপর আবার জালটা আমি ধিমে করে দেব। আমার মাংসতে জাল উঠে গেছে, এখন আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপর আমি এই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঢেকে দিই। আমার মাংসটা প্রায় হয়ে এসছে। এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। হাতে বাটা গরম মশলার একটা স্বাদই আলাদা। আমার মাংসটা এখন কমপ্লিটলি রান্না হয়ে গেছে। এখন আমি সবাইকে খেতে দেব, অনেক বেজে গেছে, সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো সবাইকে খেতে দিই। এখন আমি এটাকে নামিয়ে নেব। আজকে সত্যি অনেক বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। খুব খিদে পেয়ে গেছে সবারই। তোমায় নাও।
খেয়ে বলো তো কেমন হচ্ছে। খুব সুন্দর হয়েছে তো, অনেকদিন পরে খেলাম, আরো মাংসটা হেবি সুন্দর হয়েছে। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।